যে নতুন এফআইআর দায়ের করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই, প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে, আমরা চাইলে আজকেই এফআইআর দায়ের করতে পারি না। রাজ্যের তরফ থেকে তাহলে বলবো যে হয়তো জিনিসটাকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে। প্রোটেকশন কথাটা বলাটা ভুল হবে। আমি তো আপনাদেরকে এক্সপ্লেন করলামই এতক্ষণ ধরে যে অর্ডারটি ছিল সেটা হচ্ছে ওটা অন্তর্বর্তী আদেশ ছিল এবং বলা হয়েছিল হচ্ছে যে যতক্ষণ এই আদালতের মামলাগুলি পেন্ডিং আছে, নতুন যদি কোনো এফআইআর করতে হয় আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এফআইআর করা যাবে না কিন্তু বলা ছিল না, আদালতের অনুমতি নেওয়ার কথা বলা ছিল। এবং সেক্ষেত্রে রাজ্য সরকার বেশ কয়েকবার অ্যাটেম্পটও করেছেন ভুয়ো এফআইআর রেজিস্টার করার মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে। 2-3টি অ্যাপ্লিকেশনও করেছিল। 2-3টি অ্যাপ্লিকেশনের মধ্যে কয়েকটি অ্যাপ্লিকেশন তারা উইথড্র করে। রাজ্য প্রথমে আদালতের কাছে অ্যাপ্রোচ করে এই বলে যে আমরা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চাইছি এই গ্রাউন্ডে। তারপরে রাজ্য নিজে মামলা শুনানি চলার সময় যখন বুঝতে পারে যে তারা এফআইআর এর রেজিস্ট্রেশনটাকেই আপহোল্ড করতে পারছে না, তখন তারা সেই অ্যাপ্লিকেশনে নিজেদের উইথড্র করে। সো দেয়ারফর আমি যেটা বললাম আবার রিপিট করছি, রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে। আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ দেওয়ার জন্য এই কথা বলছে। অ্যাকচুয়ালি আমরা সবাই মানে মাননীয় বিরোধী দলনেতার বক্তব্য হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে এই পুলিশি হয়রানি চলছিল, যেটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণেই, আর কোনো কারণ মানে তার বাইরে নেই আর কি। অর্জুন সিং এর ক্ষেত্রে কি আমি যে মামলাটিতে অ্যাপিয়ার করেছিলাম বলতে পারি, আমরা একটা রিট পিটিশন ফাইল করেছিলাম যে অর্জুন সিং এর কমপ্লেন যেটা উনি ইমেলের মাধ্যমে করেছিলেন তার ভিত্তিতে পুলিশ এফআইআর রেজিস্টার করেনি, মানে কগনিজেবল অফেন্স স্পেলড আউট হয়েছে তা সত্ত্বেও। আদালত আজকে সেটা রায় দিয়েছে যে অর্জুন সিংকে লিবার্টি দিয়েছে। অর্জুন সিং চাইলে অর্জুন সিং লিখিতভাবে কমপ্লেন ইমেলে না করে ফিজিক্যাল কমপ্লেন করে পুলিশের কাছে জমা দিতে পারে। পুলিশ সেক্ষেত্রে সেটিকে গ্রহণ করে এফআইআর রেজিস্টার করার জন্য ব্যবস্থা নেবে। ধন্যবাদ। রাজ্যের হাত আর বাধা থাকছে না এই মুহূর্তে আর কোনোভাবে না, আর কোনো বাধা থাকছে না। 3-4 বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য উনি বেশি মাস্তানি করে বেড়াতেন, সেই মাস্তানিটা এবার বন্ধ হবে যে প্রোটেকশন জন্য। রাজনৈতিকভাবে বিরোধী দলনেতার বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিতে পারছিলেন না? যাদবপুরের সময়তেও আপনারা একই আজকে আর সেই বাধা রইল না। এবার যে যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায় পুলিশ প্রসিড করবে। একদিন তো এফআইআর গুলো করতে পারেনি, কমপ্লেনগুলি লজ করা ছিল সেগুলো করতে পারবে। ওরা একটা যে কথা বলছে যে ওদের মক্কেলের এগেনস্টে নাকি শুভেন্দু অধিকারীর প্রচুর কেস করা হচ্ছে। তো আমারও বক্তব্য, শুভেন্দু অধিকারী যদি 1000টা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো 1000টা ক্রিমিনাল কেস হবে। যে মুড়িমুড়কির মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়িমুড়কির মতো এফআইআর হবে। সে তো আর কোনো প্রিভিলেজ পার্সন না। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রসিড করতে পারবে ইন অ্যাকর্ডেন্স। আজকে বিচারপতি জয়সেন গুপ্তর আদালত কি নির্দেশ দিল? এতদিন ধরে যে রক্ষা কবচটা ছিল দীর্ঘ 3-4 বছর ধরে, আর সেই ফাইনাল হিয়ারিং এর পর জাজমেন্ট দেওয়ার পর সেই রক্ষা কবচ ভেকেট করে দিয়েছে। শুভেন্দু অধিকারীর মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল, প্রায় 18-20টা মামলা চ্যালেঞ্জ হয়েছিল। তার মধ্যে 12-13টা মামলা ওয়াশ করেছে, বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে। ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ, ইনভেস্টিগেশন উইল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এবং এখানে সিটের করেছে, সিট করেছে। সেই সিটে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন এসপি থাকবে র্যাঙ্কে, আর সিবিআইয়ের একজন থাকবে। তারা দুজনেই ইকুয়াল সংখ্যা নিয়ে তার ইনভেস্টিগেশন। ঠিক আছে। আর বীরবাহা হাঁসদা যে এটা করেছিল, বীরবাহা হাঁসদা যে মামলাটা করেছিল, সেই বীরবাহা হাঁসদার মামলাতে কোর্ট বলেছে যে ওই বীরবাহা হাঁসদার মামলাটা মেন রিট পিটিশন বা অ্যামেন্ডমেন্ট করে চ্যালেঞ্জ করা হয়নি, সেই জন্য বীরবাহা হাঁসদার যে মামলা, সেই মামলায় কোর্ট কোনো ইন্টারফেয়ারি করেনি বা কোনো এর ভেতরে কোনো ঢোকেনি ওয়েদার বীরবাহা হাঁসদার কমপ্লেন ইজ রাইট অর রং। এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না, বা বীরবাহা হাঁসদার ম্যাটারেও এফআইআর করা যাচ্ছিল, সেগুলো এখন রাস্তা খুলে গেল, সেই রাস্তা অনুযায়ী চলবে। অর্জুন সিং যে পিটিশন ফাইল করেছিল সেই পিটিশনও ডিসমিস করে দিয়েছে।
এবং অর্জুন সিং এর ক্ষেত্রেও সেম অর্ডার হয়েছে। অতএব ল উইল টেক ইটস ওন কোর্স। যে নতুন এফআইআর দায়ের করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই, প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। আমরা চাইলে আজকেই এফআইআর দায়ের করতে পারি। না, রাজ্যের তরফ থেকে তাহলে বলবো যে হয়তো জিনিসটাকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে। প্রোটেকশন কথাটা বলাটা ভুল হবে। আমি তো আপনাদেরকে এক্সপ্লেন করলামই এতক্ষণ ধরে যে অর্ডারটি ছিল সেটা হচ্ছে ওটা অন্তর্বর্তী আদেশ ছিল এবং বলা হয়েছিল হচ্ছে যে যতক্ষণ এই আদালতে মামলাগুলি পেন্ডিং আছে, নতুন যদি কোনো এফআইআর করতে হয় আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এফআইআর করা যাবে না কিন্তু বলা ছিল না, আদালতের অনুমতি নেওয়ার কথা বলা ছিল। এবং সেক্ষেত্রে রাজ্য সরকার বেশ কয়েকবার অ্যাটেম্পটও করেছেন ভুয়ো এফআইআর রেজিস্টার করার মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে। 2-3টি অ্যাপ্লিকেশনও করেছিল। 2-3টি অ্যাপ্লিকেশনের মধ্যে কয়েকটি অ্যাপ্লিকেশন তারা উইথড্র করে। রাজ্য প্রথমে আদালতের কাছে অ্যাপ্রোচ করে এই বলে যে আমরা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চাইছি এই গ্রাউন্ডে। তারপরে রাজ্য নিজে মামলা শুনানি চলার সময় যখন বুঝতে পারে যে তারা এফআইআর এর রেজিস্ট্রেশনটাকেই আপহোল্ড করতে পারছে না, তখন তারা সেই অ্যাপ্লিকেশনে নিজেদের উইথড্র করে। সো দেয়ারফর আমি যেটা বললাম আবার রিপিট করছি, রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে। আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য এই কথা বলছে। অ্যাকচুয়ালি আমরা সবাই মানে মাননীয় বিরোধী দলনেতার বক্তব্য হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে এই পুলিশি হয়রানি চলছিল, যেটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে, আর কোনো কারণ মানে তার বাইরে নেই আর কি। অর্জুন সিং এর ক্ষেত্রে কি আমি যে মামলাটিতে অ্যাপিয়ার করেছিলাম বলতে পারি, আমরা একটা রিট পিটিশন ফাইল করেছিলাম যে অর্জুন সিং এর কমপ্লেন যেটা উনি ইমেলের মাধ্যমে করেছিলেন তার ভিত্তিতে পুলিশ এফআইআর রেজিস্টার করেনি, মানে কগনিজেবল অফেন্স স্পেলড আউট হয়েছে তা সত্ত্বেও। আদালত আজকে সেটাই রায় দিয়েছে যে অর্জুন সিংকে লিবার্টি দিয়েছে। অর্জুন সিং চাইলে অর্জুন সিং লিখিতভাবে কমপ্লেন ইমেলে না করে ফিজিক্যাল কমপ্লেন করে পুলিশের কাছে জমা দিতে পারে। পুলিশ সেক্ষেত্রে সেটিকে গ্রহণ করে এফআইআর রেজিস্টার করার জন্য ব্যবস্থা নেবে। ধন্যবাদ। রাজ্যের হাত আর বাধা থাকছে না এই মুহূর্তে আর কোনোভাবে না, আর কোনো বাধা থাকছে না। 3-4 বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য উনি বেশি মাস্তানি করে বেড়াতেন, সেই মাস্তানিটা এবার বন্ধ হবে যে প্রোটেকশন জন্য। রাজনৈতিকভাবে বিরোধী দলনেতার বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিতে পারছিলেন না, যাদবপুরের সভাতেও আপনারা একই আর্জি। আজকে আর সেই বাধা রইল না। এবার যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায় পুলিশ প্রসিড করবে। একদিন তো এফআইআর গুলো করতে পারেনি, কমপ্লেনগুলি লজ করা ছিল সেগুলো করতে পারবে। ওরা একটা যে কথা বলছে যে ওদের মক্কেলের এগেনস্টে নাকি শুভেন্দু অধিকারীর দ্বারা প্রচুর কেস করা হচ্ছে। তো আমারও বক্তব্য, শুভেন্দু অধিকারী যদি 1000টা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো 1000টা ক্রিমিনাল কেস হবে। যে মুড়ি মুড়কির মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়ি মুড়কির মতো